আর মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে লাল করে ভেজে রেখেছি। এখানে দুটো টমেটো কেটে রেখেছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা, এখানে দুটো আলু আমি কেটে নিয়েছি, আদা বেটে নেব। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখন আমি বেটে নেব। আদা লঙ্কা আমি বেটে নিয়েছি। কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছি, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, টমেটো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটা। এখানে আমি ছোট চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও 1 বাটি জল দিচ্ছি। ঝোল কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এখানে আমি 1 চামচ ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আর মাছের রেসিপি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে।
রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন।